নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে নীল জবা গাছের চারা কীভাবে আপনারা টবে লাগাবেন, সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই নীল জবা গাছের কাটিং থেকে চারা কীভাবে তৈরি করতে হয়, তো সেই ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর এই যে চারাগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমি সেই কাটিং থেকেই তৈরি করেছিলাম, যেই ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এই চারাগুলোই এবার আমি আপনাদের রিপোর্টিং বা টবে লাগিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই তিনটের মধ্যে আমি একটা গাছ লাগাবো। তার জন্য দেখুন এরকম একটা পাত্র নিয়েছি। দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, আর আমি অলরেডি মাটি কিছুটা নিয়ে রেখেছি। তো এই মাটিটা প্রথমে ঢেলে নেব। এই যে দেখুন, মাটিটা ঢেলে নিলাম প্রথমে। দেবার পরে এর সঙ্গে কিছুটা বালি মিশিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, কিছুটা বালি মিশিয়ে দিলাম। এতে কি হবে, যে মাটির ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। আর এতে কিছুটা জৈব সার মিশিয়ে দেবো। এটা হচ্ছে পাতা পচা সার। এই যে 2 মুঠো মতো মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে বন্ধুরা দেখুন, মিক্স করা হয়ে গেল। এবার যে পাত্রে লাগাবো সেই পাত্রে ড্রেনেজ সিস্টেমটা আমাদের করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, অলরেডি আমি নিচে অনেকগুলো ছিদ্র করে রেখে দিয়েছি। তো এইগুলো কোনো পাত্র ব্যবহার করলে এই ছিদ্র কিন্তু অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এই যে ড্রেনেজ সিস্টেম করার জন্য প্রথমে নিচে কিছুটা বালি দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, বালি দিয়ে দিলাম। বালি দেওয়ার কারণ এই ড্রেনেজ সিস্টেমটা মানে এই পাত্রের মধ্যে একটু জল দাঁড়াবে না। তারপর এই যে বালি দেওয়ার পরে প্রথমে কিছুটা মাটি আগে ভরে নেব। তারপর এই গ্লাস থেকে একটি চারা বার করে একটা পাত্রের মধ্যে লাগিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, চারাটি বার করে নিলাম, আর নিচের দিকে শিকড় কিছুটা কেটে বাদ দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে বন্ধুরা ভালো করে সেট করে মাটি দিয়ে ভর্তি করে দেব। এই যে বন্ধুরা দেখুন, গাছ লাগানো হয়ে গেল। তো এতে খালি এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, জল দেওয়া হয়ে গেল। তো জল দেওয়ার পরে এখানে আর একটা ছোট্ট কাজ করব, সেটা হলো এই ডগার দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। এতে কি হবে, গাছটা বেশি লম্বা না হয়ে বেশি ঝাঁকড়া হবে। এই যে বন্ধুরা দেখুন, ডগের দিকটা কিছুটা বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে
জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত।